আলী আব্বাসের চোখের তীর তখন টেনে বের করলেন গো, ওই তীরের সাথে আলী আব্বাসের দুইটা চোখের মনি বের হয়ে গেছে। আলী আব্বাস এই দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেলেন। জয়নুল আবেদিন ডেকে বলে, রে দুনিয়ার মানুষ শুনো শুনো, তোমরা যদি কারবালার ঘটনা দেখতা কোনদিন তোমাদের মুখে হাসি আসতো না। জয়নুল আবেদিন কোনদিন তার চেহারায় কোনদিন হাসি আসে নাই। তিনি জানেন কারবালার ময়দানে কেমন কষ্ট তারা দিয়েছে। পানি পানি বিনে অনেক সাহাবী শিশু বাচ্চারা শাহাদাত বরণ করেছেন, যাদের উপরে নামাজও ফরজ হয় নাই, যাদের উপরে রোজাও ফরজ হয় নাই, যাদের উপরে ইবাদতও ফরজ হয় নাই, নাবালক শিশুদেরকে পানির অভাবে কতল করে ফেলেছে। ভাইজানরা আমার খুব মনোযোগ লাগায়া দেন, আমার নবীর পরিবারের সকলের লাশগুলি কুচি কুচি করে কেটে কেটে, ভাইজানরা খুব মনোযোগ লাগায়া দেন, ওই দিন কারবালার ময়দানে ইমাম হুসাইন শাহাদাত বরণ করার পর যে ৭২ জন শাহাদাত বরণ করেছিলেন, সকলের দেহ মোবারক কুচি কুচি করে কেটে কেটে কারবালার বালুর মধ্যে বিছায়া দিয়েছে। ওই অশ্ব ঘোড়া, ওই ঘোড়ার উপর ঘোড়া দি ওই মাংস দেহ গুলা এমন ভাবে পাড়াইছে, মাটি যেমন চাষ করলে যেইভাবে জমির ফসল উৎপাদন করার জন্য সার মাটি মিলাইয়া দেওয়া হয়, আমার নবীর আওলাদদের মাংস দেহ মোবারক কুচি কুচি করে কেটে কেটে ওই ঘোড়ার পাদ তলে দিয়েছেন। ও ভাইয়েরা আমার খুব মনোযোগ লাগায়া দেন, সকলের দেহ মোবারক তারা উঠেছিলেন, কিন্তু তারা আলী অজগরের দেহ মোবারক পায় নাই। যেই দিন শাহাদাত বরণ করার সাথে সাথে মা হযরতে সাহারা বানু হযরতে হুসাইন নিজের কামরার মধ্যে ওই শিশু আলী অজগরকে দাফন করে দেয়। জোরে কান্না মারহাবা, আর জোরে বলেন আল্লাহু আকবার। ইয়াজিদ বাহিনী কত নিষ্ঠুর ছিলেন,